আচ্ছা, আমরা দেখতেছি আজ থেকে আমাদের টপিক যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা প্রথমে তোমার কি করব, শুরু করব রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে। টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা দেখতেছি স্ক্রিনের ভিতরে এখানে প্রথমত তোমার তোমার 2023 সালের যে প্রশ্নটা, 2023 সালের প্রশ্নটা মনে করে যে দেওয়া আছে। এখন 2023 সালের আমরা জানি আমাদের তোমরা যে পরীক্ষা দিয়েছো, তোমাদের আগে যারা পরীক্ষা মানে তোমাদের একটা সিনিয়র যারা পরীক্ষা দিচ্ছে, এটা হচ্ছে তাদের প্রশ্ন। এটা 2023 সাল, এক্সাম হচ্ছে 2023। তো 2023 সালেরটা তোমরা জাস্ট দেখো, জুম করেন, তোমরা কি দেখতেছো? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। স্ক্রিনকে আরো জুম করা লাগবে না? দেখতেছো? জি স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে তো, আমার তো মনে হচ্ছে দেখা যাচ্ছে। বেশি জুম করলে তো একসাথে সবগুলো দেখবা না। আচ্ছা দেখো, এখানে যে 2023 সালে অনার্সের এখানে মূলত 7টা প্রশ্ন আসছে। আমি ডিগ্রি গুলো বলতেছি, 7টা প্রশ্ন আসছে, তোমরা দেখতেছো। এই 7টা প্রশ্নের ভিতরে প্রথমে আসছিল এই যে রুনা ইজ ইউজ টু সুইম ইন দ্য রিভার, এবং 2 নম্বরে আসছে 30 মাইলস বি আ লং ডিস্টেন্স, হ্যাড আই বিন ইন দ্য চেয়ার ইউ রিওয়ার্ড স্টারডে, দ্য সান হ্যাভ সেট উই ওয়েন্ট হোম, আই গট মাই হোম ওয়ার্ক, আই লুক ফরওয়ার্ড টু রিসিভ। এই হচ্ছে 7টা প্রশ্ন। 2023 সালের একদম মূল প্রশ্নটা এখানে দেওয়া আছে। তো তোমাদের 7টা থেকে বলছে কি ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স এনি ফাইভ, মানে 7টা থেকে তোমাদের যে কোনো 5টা দিলে চলবে। এখন দেখো এই যে 7টায় তোমরা পারতেছো। কিভাবে পারতেছো? এই যে আমি গত ক্লাসে যে রুলগুলো করিয়েছি, এই রুলগুলোর ভিতরে সবচেয়ে একটা রুল কি নতুন আমি অ্যাড করি নাই। আমি 22 সাল, দেখো 21 সাল, 20 সাল, 23 সাল, বিগত সবগুলো সালে পড়াবো। দেখবে সবগুলো তোমরা পারতেছো। আমরা জানি এই যে রুনা ইজ ইউজ টু, ইউজ টু থাকলে এই যে ভার্বের সাথে তোমার কি হবে, আইএনজি হবে। আবার এই জায়গায় একই রুল কি করছে, এই যে জি নাম্বারে আসছে, এই যে আই লুক ফরওয়ার্ড টু। আমরা জানি লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে কি হবে, তোমার আইএনজি হবে। এখন রুলটা তোমরা কোথায় পড়ছিলা? ওই যে তোমরা পড়ছিলা, কি পড়ছিলা? এই যে এবিসি ওয়াও জিলাপি। এই যে এবিসি ওয়াও জিলাপি এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, আমরা পড়ছিলাম গত ক্লাসে। এই যে এবিসি ওয়াও জিলাপি এর পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আর এবিসি ওয়াও জিলাপি কে এটা আমি পড়াইছি এডিক্টেড টু, একাস্টম টু, এডমিট টু। বি মানে হচ্ছে বি ইউজ টু, এই যে ইউজ টু এর রুলটা আসছে তোমার 2023 সালে। এবং সি মানে হচ্ছে কি কনফেস টু, ডাব্লিউ মানে হচ্ছে উইথ এ ভিউ টু, উ মানে হচ্ছে অবজেক্ট টু, জি মানে হচ্ছে গেট ইউজ টু, এল মানে হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু, পি মানে হচ্ছে কি প্রেফার টু। যে লুক ফরওয়ার্ড টু এবং হচ্ছে কি এই যে ইউজ টু, এটা 23 সালে আসছে। আবার দেখো এই রুলটা থেকেই তোমাদের 24 সালে আসতেছে। তার মানে এই রুল থেকে তোমাদের একটা মনে করছে কম, জাস্ট এতটুকু মনে রাখলে চলবে। এবিসি ওয়াও জিলাপি এর পরে ভার্বের সাথে কি হবে, তোমার আইএনজি হবে। তো আমরা যেহেতু এই রুলটা শিখছি এবিসি ওয়াও জিলাপির পরে ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে আমরা সহজে বুঝতে পারলাম এই যে এবিসি ওয়াও জিলাপি, ওই যে এ বি, এই যে বি ইউজ টু, এটার পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আমাদের সঠিক উত্তর হবে কিছুই নেই। আবার সেম একই রুল থেকে তোমার আসছে আই লুক ফরওয়ার্ড, আমরা পড়ছিলাম এ বি সি ওয়াও জিলাপি জিএলপি। এই যে এল মানে হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু। আর এই যে লুক ফরওয়ার্ড টু থাকলে আমরা জানি ব্র্যাকেটের যে ভার্ব আছে এটা তোমার কি হবে, আইএনজি হবে। তো এইগুলো রাইট ফর্ম ভার্বের মধ্যে আসে। আবার এইগুলো দেখা গেছে কি কারেকশনের মধ্যে আসে। যখন কারেকশনে আসবে তখন ওই যে ব্র্যাকেট আছে, জাস্ট কি তোমার ব্র্যাকেটটা থাকবে না, এমন থাকবে আই লুক ফরওয়ার্ড টু রিসিভ লেটার। আমরা জানি লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, উত্তর হবে কি আমাদের এটা রিসিভিং। দেখছো একই রুল করছো, দুইটা পারতেছো। তারপর দেখবো এই যে দেখো 30 মাইলস বি লং ডিস্টেন্স, এটা আমরা করছি যে কোনো কিছু দূরত্ব বুঝাইলে দেখতে এটা প্লুরাল মনে হইলো, আমরা এটা কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। 30 মাইলস মনে হবে 30 মাইল, এটা প্লুরাল। এখানে ওয়ার কথা মনে করেছে আর, কিন্তু এখানে আর হবে না, উত্তর হবে কি ইস্ট। কি জন্য হবে, এটা আমি গত ক্লাস আলোচনা করেছি। যেমন এনসিটিডি বাক্যের সাবজেক্ট হলে ভাব কি হয়, তোমার সিঙ্গুলার হয়। এখন এনসিটিডি মানেটা কি বুঝতে হবে। এন মানে হচ্ছে নেম, সি মানে হচ্ছে কি কালেকটিভ নাউন, টি মানে হচ্ছে কি টাইম, ডি মানে হচ্ছে কি ডিস্টেন্স। এই ডিস্টেন্স যে রোলটা আছে, বিশ্বাস করো বা না করো, এটা কারেকশনও আসে। এবং দেখা গেছে কি এই যে রোলটা তোমার রাইট ফ্রম বার মধ্যে আসছে, মানে এখান থেকে একটা রোল আসে তোমার। এই যে তোমার 23 সালে তোমাদের কি এখান থেকে রোল আসছে। যেমন এনসিটিডি বাক্যের সাবজেক্ট, মানে এগুলো বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে কি, এখানে ইজ বসবো অথবা ওয়াজ বসবো তোমার, এটিও তোমাদের উত্তর। তো এন মানে হচ্ছে কি নেম, কোনো কিছুর নাম, সি মানে হচ্ছে কালেকটিভ নাউন, টি মানে হচ্ছে টাইম মানে সময় বোঝালে, ডি মানে হচ্ছে ডিস্টেন্স দূরত্ব বোঝালে, আর ডি মানে হচ্ছে কি ডলার। তো আমরা জানি 30 মাইল এখানে কি করছে, দূরত্ব বুঝিয়েছে।
ফর দিস রিজন, এই যে এখানে কি 30 মাইলস, ওই যে এনসিটিডি বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হবে। এনসিটিডি, এন মানে হচ্ছে নেম, এন সি, সি মানে হচ্ছে কি কালেকটিভ নাউন, টি মানে হচ্ছে কি টাইম, আর ওই যে ডি, ডি মানে ডিসটেন্স, 30 মাইলস এখানে ডিসটেন্স, এই জন্য এখানে কি হয়েছে, তোমার ইউজ হয়েছে। তাহলে আমাদের কি দেখছো, হুবহু যা পড়ছো এর বাইরে তোমাদের কিছুই পড়া লাগবে না। এই যে হ্যাড আই বিন ইন দ্য চেয়ার, এই যে হ্যাড যে কথা, তোমার ইফ একই কথা মনে রাখবা। এই যে ইফ থেকে এমন কোনো বচন নাই যে ইফ থেকে আসে না, কারেকশনে আসে, অথবা ডিগ্রির মধ্যেও থাকে, তারা ডিগ্রিতে আছে ডিগ্রিতে আসবে, কম্পালসারিতে আসবে। আমি ডিগ্রির প্রশ্ন দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই যে হ্যাড আই বিন ইন দ্য চেয়ার, আই পানিশ হিম, ঠিক আছে। হ্যাড আই, এই যে আমরা দেখবো হ্যাড আই বিন ইন দা চেয়ার, আই পানিশ হিম। তো যে হ্যাড, হ্যাড মানে হচ্ছে ইফ, ইফ এর রুল কি আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে ইফ এর তিনটা রুল। ইফ এর রুলটি ভালোভাবে বুঝো, ইফ এর তিনটা রুল পারবা, কারেকশনও পারবা, রাইট ফর্ম ভার্বও পারবা, সবকিছু পারবা। এই যে ইফ যুক্ত ক্লোজ, এত কিছু বোঝার দরকার নাই। ইফ এর উপরে প্রেজেন্ট হইলে তোমার উইল হবে, এক কথা এক বাক্যে। প্রথম হচ্ছে কি, ইফ এর উপরে যদি প্রেজেন্ট হয় উইল হবে, আর ইফ এর পরে যদি পাস্ট হয় তোমার কি হবে, উড হবে। মনে রাখবা, ইফ এর পরে প্রেজেন্ট, ওই যে সাবজেক্টের পরে উইল হবে, আর ইফ এর পরে যদি পাস্ট হয় সাবজেক্টের পরে কি হবে, উড হবে, একসাথে দুইটা। ইফ মানে ইফ প্রেজেন্ট উইল, ইফ পাস্ট মানে হচ্ছে কি উড। যেমন ইফ ইউ কাম, তুমি যদি আসো, এটা কাম হচ্ছে কি প্রেজেন্টে আছে। এই যে আই উইল গো, এই যে ব্যাকের পরে থাকবে কি, ইফ ইউ কাম আই গো দেয়ার, উত্তর হবে কি ইফ ইউ কাম আই উইল হবে। কি জন্য উইল হবে, আমরা জানি ইফ যুক্ত প্রেজেন্ট হলে তোমার কি বসে, উইল বসে। ইফ ইউ লাভ, তুমি যদি আমাকে ভালোবাসো, আই উইল মেরি ইউ, আমি তোমাকে কি করব, বিয়ে করব। আমরা এগুলো বলি, হ্যাঁ, দেখা গেছে আমরা, তুমি আসো আমি যাব, তুমি যদি আমাকে ভালোবাসো সত্যি, আমি তোমাকে বিয়ে করব। তো এই যে লাভ, ভালোবাসা, এটা প্রেজেন্টে আছে, এর জন্য বলছি কি আই উইল মেরি ইউ, আমি তোমাকে বিয়ে করব। তো আমরা দেখবো এখানে ইফ যুক্ত প্রেজেন্ট হলে উইল, আর যদি এই যে লাভ ডি হয়ে যায়, লাভ হয়ে যায়, এই যে কাম, মনে করো যে কি, এই যে কেম হয়ে যায়, তখন এটা কি হয়ে গেল, তোমার পাস্ট হয়ে গেল। আর পাস্ট হলে তোমার রুল হচ্ছে কি, পাস্ট হলে উড বসবে, শেষ। দুইটা রুল একসাথে শিখবা। তো যেমন ইফ ইউ কেম, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসছে, দেখবা 22 সালে যে কোয়েশ্চেন আসছে, ইফ ইউ কেম, তুমি যদি আসতে বা এসেছিলে, এখানে হবে কি উড। কি জন্য, ওই কেম, কাম কেম পাস্ট হয়ে গেছে। ইফ ইউ লাভ, ডি হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। তুমি যদি আমাকে ভালোবাসতে, আই উড মেরি ইউ, আমি তোমাকে বিয়ে করতাম। এই জন্য আমরা বলছি আমাদের সহজ রূপ, ইফ যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট হলে উইল হবে, ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট হলে উইল হবে। আর ইফ বা হ্যাড, ইফ থাকুক বা তোমার কি থাকুক, এই যে হ্যাড থাকুক, যেটি থাকুক না কেন, তোমাদেরকে মনে রাখতে হবে ইফ এবং হ্যাড এর পরে যদি কি থাকে, বি থ্রি থাকে। যেমন ইফ হি হ্যাড বিন এ কিং, যদি সে রাজা হইতো। অথবা যদি এমন থাকে ইফ ইউ হ্যাড লাভ, ওই যে হ্যাড, ইফ এর পরে হ্যাড, অথবা এরকম যদি থাকে, অথবা এই যে হ্যাড প্রথমে যদি থাকে, তোমাদেরকে মনে রাখতে হবে তখন হবে কি, যে উড হ্যাভ, উড হ্যাভ এর পরে এই যে ভার্বের কি হবে, তোমার বি থ্রি হবে। এই তিনটা রোল করলে একটা কমন পড়বে 100%। ইফ প্রেজেন্ট হলে উইল, ইফ পাস্ট হলে উড, আর ইফ এর পরে হ্যাড থাকলে অথবা হ্যাড দ্বারা বাক্য শুরু করলে এই যে উড হ্যাভ, ভার্বের কয় নাম্বার, 3 নাম্বার ফর্ম হবে তোমার। এই রোলটা দেখো সবসময় পরীক্ষার মধ্যে আসে, মানে টেস্ট সালে আসে তোমাদের। ওই যে হ্যাড, আমরা জানি ইফ এর পরিবর্তে হ্যাড আর যদি আসে, হ্যাড আই বিন, বিন কি করছে, বিজিরি করছে, উত্তর হবে কি, ওই যে ব্র্যাকেটের যে ভার্ব আছে, ওই ভার্বের আগে তোমার কি হবে, এই যে উড হ্যাভ হবে। আমরা যে রোল করছিলাম, ইফ এর 3 নাম্বার হচ্ছে কি, ইফ যা হ্যাড থাকলে যদি বি থ্রি থাকে, উড হ্যাভ, আর এই যে পানিশ, যে ব্র্যাকেটের যে ভার্ব থাকবে, উড হ্যাভ এর পরে এটা কি হবে, তোমার এই যে বি থ্রি করা হবে। উত্তর হচ্ছে কি, আই উড হ্যাভ পানিশ। আমরা দেখবো 2 নাম্বার, ইউ রিওয়ার্ড স্টারডে ফর ইউর অনেস্টি। তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে, একটা সেন্টেন্স অ্যাক্টিভ ব্যবহার করা হয়, একটা সেন্টেন্স প্যাসিভ ব্যবহার করা হয়। এখন ইউ রিওয়ার্ডেড, এটাকে তুমি নিজে পাইছো না, এটা অন্যজনে তোমাকে দিচ্ছে। যখন তুমি অন্যজনে তোমাকে একটা উপহার দিবে, অন্যজন দ্বারা কাজটা করা হবে, এটার নাম হবে তোমার কি, এই যে প্যাসিভ। আমি আবারও বলতেছি, যখন নিজে কাজ করবা এটা হচ্ছে অ্যাক্টিভ, আর যখন তুমি অন্যজন দ্বারা কাজটা তুমি করবা এটা হচ্ছে পেসিভ। এখানে বলছে ইউ রিওয়ার্ড, তোমাকে পুরস্কার দিচ্ছে, পুরস্কার কে দিচ্ছে, কেউ একজন দিচ্ছে তোমার। তার মানে কি, তুমি কাজটা নিজে করো নাই, অন্যজনের মাধ্যমে করছো, পুরস্কার তোমাকে অন্যজনে দিচ্ছে। এই যে সেন্টেন্স গুলা, এগুলো তোমার কি হবে, পেসিভ হবে। আর পেসিভের রুল মানে কি, মনে রাখবা, পেসিভ মানে হচ্ছে কি, অক্সিলারি ভার্ব বি, বেসিক মানে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব থাকবে, বি থ্রি থাকবে। তো অক্সিলারি ভার্ব হিসেবে কি, এখানে এমও হইতে পারে, অথবা দেখা গেছে কি তোমার এই যে ইজও হইতে পারে, ঠিক না জিনিসটা, অথবা ওয়াজ হইতে পারে, ওয়ার হইতে পারে।
তা আমরা এখানে দেখবো তোমার কি, এখানে ওয়াজ এর পরে কি ওয়াজ হবে না ওয়ার হবে, এম হবে না আর হবে, ওটা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে। এই যে এখানে কি সেন্টেন্স স্টার্টে, আমরা জানি স্টার্ট হচ্ছে কি পাস্ট টেন্স, আর ফর দিস রিজন যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট সেন্টেন্সে আছে, ওই সময় অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বা কি হবে তোমার ওয়ার হবে। ওয়াজ কখন বসে, এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে, আর ওয়ার কখন বসে, সাবজেক্ট তোমার সেকেন্ড পারসন হইলে। এখানে ইউ হচ্ছে কোন পারসন, সেকেন্ড পারসন, এখানে হবে কি ওয়ার। আর যেখানে ব্র্যাকেটে যে ভার্ব আছে এটা কি করতে হবে তোমার বি থ্রি করতে হবে। এই যে রিওয়ার্ড এটা হয়ে গেছে কি রিওয়ার্ড। কত সহজ, মানে আমরা জানি এই যে সেন্টেন্সটা এটা একটিভ, এটা আছে আরো সহজ। ওই যখনই দেখবা ভার্বের পরে কোনো প্রিপোজিশন থাকে তখনই মনে রাখবে এটা কি একটিভ, এটা পেসিভ। এটা পেসিভ মুড আছে সেন্টেন্সটা। আর পেসিভের নিয়ম হচ্ছে কি সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বি থ্রি। তো এখানে কি অক্সিলারি ভার্ব হচ্ছে কি ইউর ফর ওয়্যার হবে কি জন্য, এটা পাস্ট টেন্স। আর রিওয়ার্ড এটা বি থ্রি হবে কি রিওয়ার্ডের। এই যে রুলটা আছে, এই রুলটা দেখা গেছে কি এই যে ডিগ্রির মধ্যেও কি, এই যে মনে করে যে আসতেছে, আমরা যদি লক্ষ্য করি এই দেখো ডিগ্রি 2022 সালের প্রশ্ন, এই যে ডিগ্রি 2021 সালের প্রশ্ন, যারা ডিগ্রি আছে দেখো এই যে ডিগ্রি তোমার কি, এই যে একটিভ প্যাসিভ থেকে দুইটা রোল আছে, দুইটা চারটা থাকবে তোমাদের, চারটা থেকে কি দুইটা তোমাদের আসছে কি একটিভ এবং প্যাসিভ থেকে তোমাদের। যেমন এখানে 21 সালে আসছে এ অনেস্ট ম্যান, কি আসছে এ অনেস্ট ম্যান রেসপেক্ট এভরিওয়্যার। তো অনেস্ট ম্যান সম্মানিত হয়, নিজে নিজে সম্মানিত হয় না, তাকে কেউ সম্মান করে, এটাও কি তোমার একটিভ, হচ্ছে প্যাসিভ। এ অনেস্ট ম্যান রেসপেক্ট, তাকে কেউ সম্মান করে, যেখানে তো সেখানে সে সম্মানিত হয়, কারো দ্বারা হয়, কারো দ্বারা হইলে এটা হবে তোমার প্যাসিভ। আর প্যাসিভের নিয়ম কি আমি একটু আগে বলছি, প্যাসিভ মানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং হচ্ছে কি তোমার বিথি। এখানে কি অক্সিলারি ভার্ব কি হবে, ইজ হবে কি জন্য, কারণ এ অনেস্ট মানে একজন, হ্যাঁ, এই জন্য ইজ। আর এখানে রেসপেক্টেড এটা বি কি হবে তোমার বি থ্রি হবে, এটাও কিন্তু ডিগ্রিতে আসছে। এটা আবার কম্পালসারি তোমার কি সেকেন্ড ইয়ারও আসবে, একই রুল একই পড়া। জাস্ট মনে রাখবা সেন্টেন্সটা যদি কারো দ্বারা করা হয় তখন সেন্টেন্সটা তোমার কি হবে পেসিভ মোড হবে। যেমন এ অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরিওয়্যার, সে যেখানে যায় সেখানে কারো না কারো দ্বারা তোমার কি হয় সম্মানিত হয়। আর পেসিভ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব বি থ্রি, এখানে একটা অক্সিলারি ভার্ব দিলাম বি থ্রি দিলাম হয়ে গেছে। দেখো আবার সেম রুল 2021 সালে আসছে, কিভাবে আসছে দেখো দুই নাম্বারটা দেখো তোমরা লক্ষ্য করো। এই যে রুম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, মানে রোম যে দেশ এটা তোমার একদিনে কি হয় নাই প্রতিষ্ঠিত হয় নাই। তো আমরা জানি এই যে ইন থাকলে কি থাকলে ইন থাকলে, আর রোম কি নিজে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কেউ একজন তোমার প্রতিষ্ঠা করছে, এটা নিজে নিজে হয় নাই, কারো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে কি পেসি। আর আমি আবারও বলছিলাম যদি কোনো সেন্টেন্সের ভিতরে কি থাকে প্রিপোজিশন থাকে তোমাদেরকে মনে রাখতে হবে ওই যে সেন্টেন্সটা রয়েছে ওই সেন্টেন্স হচ্ছে কি তোমার এই যে পেসিভ। ফর দিস রিজন আমরা জানি পেসিভ মানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং হচ্ছে কি বি থ্রি। তোমরা নিজেরাই বুঝতে পারবা এখানে অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে, সহজ, ওয়াজ নট দিয়ে দিলাম। বিল্ড এটা কি করে নাই বি থ্রি করে নাই, এটি এখানে ভুল। আর বিল্ড এর বি থ্রি হচ্ছে কি এই যে বিল্ড, বিল্ড এটা বি থ্রি হবে কি বিল্ড বিল্ড, তো আমি এখানে বিল্ড দিলাম উত্তর হয়ে গেছে। আমি আবারও বলতেছি তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের অনেক সময় রাইট ফর্ম ও ভার্বের মধ্যে এই রোলগুলো আসে, মানে পেসিভে সেন্টেন্সটা থাকে, তো এখানে ভুল থাকে, তোমাদের এখানে পেসিভ করতে হবে। আর কখন পেসিভ বুঝবা, যখন কাজটাকে অন্যের দ্বারা করা হয়। যেমন অনেস্ট ম্যানকে সম্মান সে নিজে পায় না, অন্যজনের সম্মান করে। একটা বিল্ডিং রুম নিজে নিজে এস্টাবলিশ হয়েছে না, এটা কেউ কি করছে তোমার এস্টাবলিশ করছে, কারো দ্বারা হয়েছে। আর যেটা পেসিভ এটার মধ্যে মনে রাখবো এই জিনিসটা জাস্ট অক্সিলারি ভার্ব এবং হচ্ছে কি বি থ্রি, এইগুলা কম্পালসারিতেও আসে ডিগ্রিতেও আসে, মানে একই পড়া এই যে একই রুল। এগুলো আমাদের কয় নাম্বার রুলটা, এই যে যেটা এটা আসছিলাম, এটা কিন্তু দেখো আবার কি রিপিট হইতেছে, অন্যান্য 22 সাল দেখো আবার 21 সাল পাইতে পারো। আর একটা হচ্ছে কি নাম্বার দেখো, দ্য সান হ্যাভিং সেট উই ওয়ান্ট হোম, মানে সূর্য অস্তমিত হওয়ার পরে আমরা বাড়িতে গিয়েছি। এই যে হওয়ার পরে যদি কোনো সেন্টেন্সের ভিতরে কি হওয়ার পরে থাকে তখন মনে রাখবে কি এটার জন্য এই যে হেভিং শব্দটা ব্যবহার করা হয়, মনে রাখবে এটাই আছে, এটা মুখস্থ করে ফেলো। দা সান হেভিং সেট মানে সূর্য অস্তমিত হওয়ার পরে আমরা কি করেছিলাম বাড়িতে গিয়েছিলাম। যখনই সূর্য অস্তমিত হয়েছিল তখন আমরা কি করেছিলাম বাড়িতে গিয়েছিলাম। তো এখানে হ্যাভ দেওয়া আছে, তার কি করবা হেভিং দিয়ে দিবা। দা সান হেভিং সেট সূর্য অস্তমিত হওয়ার পরে উই ওয়েন্ট হোম, এই রুলটাই আসবে, আসলে এটাই আসবে। মনে রাখবে যদি এরকম কোনো আসে দা সান হ্যাভ সেট উত্তর দিবা কি এই যে হেভি। আর এটা তো তোমরা সবাই পারো, কিভাবে পারো আমি তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম। এই যে গট, শুধু গট না, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হেভিং, হ্যাঁ, এই যে গট এই শব্দগুলো থাকলে ব্র্যাকেটের যে ভার্ব হবে উক্ত উক্ত যে ভার্বটা আছে তোমার কি হবে বি থ্রি হবে। যারা পারো না
আগে ক্লাস করো নাই তারা আবার একটু দেখে নাও। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, গেট, গট, এই শব্দগুলো থাকলে বি থ্রি হবে। এই যে রুলটা কারেকশনও আসে, রাইট ফর্ম বানানো তো আসে তোমার। এই যে এখানে বলছে কি আই গট মাই হোমওয়ার্ক 23 সালে আসছে, আই হ্যাড মাই রুম ক্লিন 20 সালে আসছে, আই গট দ্য ওয়ার্ক ডু 19 সালে আসছে, হি গট হিজ লেগ ব্রেক এটাও কি 18 যে কত সালে আসছে। মানে এই রুলটা আসবে তোমাদের, এটা একটা কিছু রুল আছে। আমি গত ক্লাসে 2 দিন যেগুলা পড়াইছি আমি টানা প্রত্যেকটা কি করবো পরীক্ষা সমাধান, পরীক্ষা মনে করো সমাধান করতে হবে। এই রুলটা কি এই রুলগুলো কি করতেছে বারবার আসতেছে তোমার। তো হ্যাভ, হ্যাজ, হ্যাভ, বিং, হ্যাভিং, গেট, গট, এগুলো থাকলে মনে রাখতে হবে কি হবে বি থ্রি হবে। এখানে কি আছে ওই যে হ্যাভ, হ্যাজ, হ্যাভ, বিং, হ্যাভিং, গেট, গট, যে গট আছে এখানে তোমার কি হবে ডান হবে। হ্যাড আছে এখানে কি হবে ক্লিন হবে। গট আছে এখানে কি হবে ডান হবে। গট আছে এখানে ব্রেক তোমার কি হয়ে যাবে ব্রোকেন হয়ে যাবে। তো এইটাই তোমাদের এই কোশ্চেনে আসছে। আমরা জানি এখানে কি আছে গট আছে, তো কোনো কথা নাই। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, গ্যাট, গট, এই 6-7টা শব্দের পরে ব্র্যাকেটে বার হলে কি হবে তোমার বি থ্রি হবে। আর বি থ্রি মানে হচ্ছে কি ডু, এটা এটা বেস ফ্রম, ডিড এটা হচ্ছে বি টু, আর ডান হচ্ছে তোমার কি এই যে বি থ্রি। আর লুক ফরওয়ার্ড তো পারো এবিসি, এই যে ওয়াও জিলাপি। এই যে গঠের যে রোলটা তোমরা যদি লক্ষ্য করো, যারা ডিগ্রির আছো একবার ডিগ্রি তো তোমার কি রোলটা আসতেছে। যেমন ডিগ্রি 2022 সাল, সর্বশেষ 2022 সালে পরীক্ষা হয়েছে, এখানে আসছে কি আসছে আই গট দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট, আসছে আই গট দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট। তো আমরা জানি গটের পরে কি হবে এই যে বি থ্রি হবে, এখানে উত্তর হচ্ছে কি ট্রান্সলেটেড, শেষ। দেখছো এইগুলো আসতেছে বারবার। তা আহামরি যে কঠিন আছে প্রশ্নগুলো কঠিন না, মানে সহজ। তো তোমরা যদি সহজভাবে জিনিসটা গ্রহণ করো এটা সহজ হবে। ইফ ইউ টেক দিস ম্যাটার মনে করো ইজিলি, দেন দিস ম্যাটার উইল বি ইজি। বাট ইফ ইউ টেক দিস ম্যাটার ডিফিকাল্টলি, দেন দিস ম্যাটার উইল বি ডিফিকাল্ট। ফর দিস রিজন ইউ অলওয়েজ হ্যাভ টু টেক দিস ইজিলি। ওটা সবসময় মনে রাখতে হবে, মানে ইংলিশ যে বিষয়টা এটা সহজ, এটা এখানে কোনোই কঠিন না তোমার। তো যাই হোক দেখো ডিগ্রি তো সেম প্রশ্ন, পর থাকলে কি হবে তোমার এই যে বি থ্রি হবে। তো আমাদের 23 সালের মোটামুটি সবগুলোই গেল। আমরা দেখবো 23 সালে সবগুলো অ্যানালাইজ করলে যে রুল গুলো আসে, এবিসি ও জিলাপি থেকে, ভার্ব আইএনজি দুইটা, এটা থেকে দুইটা আসছে, এমসিডিটি থেকে একটা আসছে, এবং ইফ থেকে তোমার কি একটা আসেই তোমার, এবং এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, গেট, গট, এগুলো থেকে দেখা গেছে কি তোমার এক দুইটা আসে। তো এইগুলোই রুল, এর বাইরে মনে করো যে মানে কিছুই না। তো আমরা 23 সাল গেল, 23 সাল হচ্ছে কত সাল 2022 সাল। অনেকে বলবো যে কেউ তোমার 2023 সাল আপনি কি করছেন বুঝাই দিচ্ছেন, হ্যাঁ সহজ, সহজ হয়েছে প্রশ্ন। 22 সালে কি হয়েছে কঠিন হয়েছে না, 22 সালে আরো সহজ হয়েছে দেখো তোমরা। আর আমরা কিন্তু বলি 60টা লাগবে না, দিব কয়টা 5টা, 5টা দেখবা সহজ আছে একটু, মানে আহামরি কঠিন আছে না। এই দেখো ইফ ইউ হ্যাড, একটু আগে কিন্তু তোমরা পড়ছো ইফের রুল পড়ছো, যে ইফ ইউ হ্যাড, ওই যে হ্যাড আছে আমরা একটু আগে পড়ছিলাম না, কি পড়ছিলাম ইফ যুক্ত সেন্টেন্স, এটা দেখো আমি আবার দেখাচ্ছি। এই যে ইফ যুক্ত তিনটা, ইফ প্রেজেন্ট হইলে উইল, পাস্ট হলে উড, আর ইফ বি থ্রি হইলে তোমার কি হবে ওই যে উড হ্যাভ। এই যে কি উড হ্যাভ, তারপরে কয় নাম্বার রুল 3 নাম্বার রুল। এই যে কি থাকলে ইফ এর পরে হ্যাড থাকলে মনে রাখবা। তো এই যে সেন্টেন্সটা তোমরা কি 22 সালে বলো তো এখানে কি আছে, এই যে ইফ ইউ হ্যাড আছে, ইফ আছে, ইফ এর পরে কি আছে হ্যাড আছে, হ্যাড এর পরে কি আছে বি থ্রি আছে। তারপরে 3 নাম্বার করছি ইফ এর রুল তিনটা মনে রাখবা, প্রেজেন্ট হলে উইল, পাস্ট হলে উড, আর হ্যাভ থাকলে কি এই যে উড হ্যাভ, জাস্ট উড হ্যাভ দিবা। তারপর ব্র্যাকেটের যে ভার্ব আছে ওই ব্র্যাকেটের ওটা কি করবা বি থ্রি করবা। তো উড হ্যাভ বি থ্রি হচ্ছে কি হেল্প হয়ে গেছে। এখন আসো বি নাম্বারটা, এটা হচ্ছে এটাও রিপিট আসে, মানে এই প্রশ্নটা রিপিট আসে। দ্য লায়ন কল দ্য বেস্ট অফ প্রে। তো এটা হচ্ছে কি মনে রাখবা যে এই যে সেন্টেন্স গুলো এরকম, মানে এগুলো মনে করো যে ইজ কল দিলে হয়ে যায়, যে লায়ন ইজ কল, লায়নকে বলা হয়, এটা তোমার পেসিভ মোডে আছে। কি মোডে আছে পেসিভ মোডে। এটা তোমরা কিভাবে বুঝবা, মানে লায়ন কি নিজে বলে না, আমরা লায়নকে বলি, লায়নকে বলা হয়। তার মানে কি লায়ন বলে না, এটা অন্য কারো দ্বারা বলা হয়, এটা হচ্ছে পেসিভ। আর পেসিভ মানে হচ্ছে কি ইজ বি থ্রি শেষ। আমি আবারও বলতেছি দেখো যে প্রিপোজিশন কি আছে, প্রিপোজিশন আছে। তো আমরা জানি প্রিপোজিশন থাকলে মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় এটা পেসিভ হয়। আর লায়ন তো নিজে, লায়নকে নিজে নিজে বলে না, লায়নকে আমরা বলি, লায়ন ইজ কল্ড, লায়নকে বলা হয়, এটা কার দ্বারা বলা হয়, এটা হচ্ছে তোমার পেসিভ। আর পেসিভ থাকলে হচ্ছে কি তোমরা পড়ছিলা ওই যে এখানেও আছে, পেসিভ থাকলে কি হবে এই যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব বি থ্রি, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, এজন্য তোমার কি ইউজ হয়েছে। যখন তোমার পাস্ট হবে তখন হবে কি ওয়াজ। গেল এটা একটি পেসিভ রুল এটা। অ্যাজ ইফ এটা সবাই জানে, এটা আমি গত ক্লাসে পড়াইছি।
এই যে অ্যাজ ইফ, শুধু অ্যাজ ইফ না, তোমার অ্যাজ ইফ পড়লে হবে না, একসাথে কি সবগুলা মনে করো যে পড়তে হবে। যখন একসাথে সবগুলা পড়বা তখনই পারবা। অ্যাজ ইফ মানে যেই কথা, অ্যাজ তো একই কথা, উইশ ফেন্সি, চারটা জিনিস মনে রাখবা। অ্যাজ ইফ, অ্যাজ তো, উইশ, ফেন্সি। মানে একবার দেখা গেছে কি 22 সালে অ্যাজ ইফ আসে, 20 সালে অ্যাজ তো আসে, 18 সালে উইশ আসে, আবার 24 সালে কি ফেন্সি আসতে পারে। এগুলোই আসবে তোমাদের। তো মনে রাখবা অ্যাজ ইফ থাকলে সেন্টেন্সের মাঝখানে, অ্যাজ তো থাকলে, উইশ থাকলে, অথবা দেখা গেছে কি এই যে ফেন্সি থাকলে, অ্যাজ ইফ থাকো, উইশ থাকো, অথবা দেখা গেছে কি ফেন্সি থাকো, কথাই একটাই। ওই যে এটার পরে কি হবে, এই যে ভার্বের তোমার কি হবে, পাস্ট ফর্ম হবে শেষ। অ্যাজ ইফ, অ্যাজ তো, উইশ, ফেন্সি শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলোর পরে তোমার কি হবে, ভি টু হবে। এটা মনে রাখবে। আমি আবারও বলতেছি, অ্যাজ ইফ, অ্যাজ তো, উইশ, ফেন্সি থাকলে ভার্বের কি হবে, পাস্ট ফর্ম। সাথে সাথে বলো, অ্যাজ ইফ, অ্যাজ তো, উইশ, ফেন্সি এই শব্দগুলো থাকলে, অ্যাজ ইফ বলতেছে যেন, অ্যাজ দো তো যেন, উইশ মানে হচ্ছে ইচ্ছা করা, ফেন্সি মানে হচ্ছে কল্পনা করা, এই শব্দগুলো থাকলে বি টু হয়। এই শব্দগুলো থাকলে কি হবে তোমার, বি টু হবে। তা আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখবো এটা আমাদের কয় সাল, 2022 সালের মধ্যে এখান থেকে তোমার রোল আসছে। কি আসছে, কি আটক। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আমরা তো যখন ইন্টারভিউ করছি তখন মানে অ্যাজ ইফ এর আগে অংশ যদি পাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে তো পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। তো সেই হিসেবে শি হ্যাড নোন এভরিথিং না করতে হ্যাড নোন। না এটা সমস্যা না, তোমার অ্যাজ ইফ এর পরে তুমি যদি হ্যাঁ বাবু দিতে পারবা, আবার অ্যাজ ইফ এর পরে তুমি যদি চেষ্টা করো কি বি টু দ্বারা করবা, এটাও তোমার সমস্যা না। তুমি যদি বলো যে কি শি টক অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং, কোনো সমস্যা নেই, এটাও তোমার হবে। এই যে বইয়ের মধ্যে দেখবে হ্যাড দেখাও আছে, হ্যাড দেওয়া আছে। আবার তুমি দেখা গেছে গ্রামাটিক্যাল, এই যে চ্যাট জিটিপি ওখানে যাও, তুমি রুলটা দাও, দেখবে কি আসতেছে, রুল আসতেছে, এটা সমস্যা নাই তোমার। এখন আমরা দেখবো অ্যাজ ইফ এর পরে তোমার কি হবে, বি মনে করো যে এই যে তোমার কি বি টু হবে। এই যে শি টক, সে কথা বলেছিল, অ্যাজ ইফ যেন, শি নোন এভরিথিং। অথবা তুমি যদি হ্যাড দাও সমস্যা নাই, শি হ্যাড নোন কি এভরিথিং, এটাও তোমার হবে। তো হ্যাড ওইটা কি হিসাবে দেওয়া হয়, এই যে টক মানে কথা করে বলেছিল, একটা হচ্ছে কি পাস্ট হলে, আরেকটা তোমার কি হয়, পাস্ট পারফেক্ট। ওই দৃষ্টিভঙ্গি থেকে এই যে শি হ্যাড নোন কি এভরিথিং হবে, সমস্যা নেই। তো এখানে ইট ইজ হাই টাইম, এটাও তোমরা পারো, যে ইট ইজ হাই টাইম থাকলে তোমাদের কি হয়, এই যে বি টু এর কথাগুলো সাথে তোমরা পড়ছো, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে কি বি টু। মনে রাখো ইট ইজ হাই টাইম থাকলে ব্র্যাকেটে যে বার আছে, উক্ত উক্ত বার তোমার কি হবে, এই যে বি টু হবে। আমরা দেখবে এখানে এই যে ইট ইজ হাই টাইম থাকলে কি হবে তোমার, বি টু হবে। এটাও দেখা গেছে কি 22 সালে আসছে। যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, এখানে কি ইট ইজ হাই টাইম আছে, এখানে আমরা কি করবো, জাস্ট ইডি দিয়ে দিব, এই যে চেঞ্জ উত্তর হয়ে গেছে তোমার। এখন দেখো দ্য ক্রিমিনাল হ্যাভ স্টার্টেড, আচ্ছা ক্রিমিনাল যে আসামি, ওকে ফাঁসি দেয়, ফাঁসি কেউ নিজে নিজে দেয় না, কেউ একজন কি করে ওকে ফাঁসি তোমার দেয়। তো এটা হচ্ছে কি, ক্রিমিনাল নিজে নিজে ফাঁসি দিতে পারে না, অন্যজনে তাকে ফাঁসি দেওয়া অথবা কারো দ্বারা সে কি করে, এটা ফাঁসি দেওয়া হয়। এটা হচ্ছে কি পেসিভ তোমার। আর পেসিভ মানে কি তোমরা জানো, পেসিভ মানে হচ্ছে কি অক্সিলারি বার, এই যে বিধি। আমি আবারও বলতেছি, ক্রিমিনাল নিজে নিজে কি করতে পারে না, তোমার ঝুলতে পারে না, ফাঁসি দিতে পারে না, তাকে অন্যজনে ফাঁসি দেওয়া লাগে। আর এটা একটিভ, এটা হচ্ছে পেসিভ। আর পেসিভ মানে হচ্ছে কি, দেখো এই রুলটা বারবার আসতেছে তোমার। আর পেসিভ মানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে কি তোমার বি থ্রি, আমরা জানি। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি তোমার, এই যে ক্রিমিনাল স্টার্টে আছে মানে পাস, এই জন্য এখানে ওয়াজ হবে। আর বি থ্রি হচ্ছে কি, এই যে হ্যাং, হ্যাং ইডি দিয়ে দিলে হয়ে গেছে উত্তর। তার মানে কি এখানে আছে একটি, এটা করতে হবে পেসিভ। আর এখানে ক্রিমিনাল নিজে নিজে ফাঁসিতে ঝুলতে পারে না, এটা কারোর মাধ্যমে ঝুলানো ঝুলানো হয়। এই জন্য এখানে কি হবে কি তোমার, ওয়াজ হ্যান্ড, এগুলা। এখন দেখো আমরা জানি আরেকটা রুল জানি, এফ এর রুল তো জানি, এই যে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে তোমার কি হবে, আইএনজি হবে। তোমরা মনে রাখো পড়ো, যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, এরপরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, উক্ত ভার্বের সাথে তোমার কি হবে, এই যে মনে করো যে আইএনজি হবে তোমার। তো সহজ কথা, এখানে তোমার কি আছে, এই দেখো আমাদের কি, এই যে 22 সালে আসছে, কি আসছে, উই কুডন্ট হেল্প লিসেন টু হিম। এখানে উই কুডন্ট হেল্প আছে, আর কুডন্ট হেল্প, ক্যান নট হেল্প এর শব্দগুলোর পরে তো মাইন্ডের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। যেখানে আছে লিসেন, আমাদের উত্তর করতে হবে কি, এই যে লিসেন। তো যে হি জাস্ট লিভ দ্য হাউস, আমরা এটাও পারি, এটা ডিগ্রিতেও আসছে, কম্পালসারিতে তোমার কি করতেছে, আসতেছে। এই যে দেখো তোমরা, এই যে হি জাস্ট, এটা কি 2022 সালের প্রশ্ন। আবার যদি দেখো এই যে ডিগ্রিতে দেখো কি, এই যে 2022 সালে ডিগ্রির মধ্যে আসছে, যে বাবুল জাস্ট, জাস্ট আছে, যে ডিগ্রির প্রশ্ন 2022 সালে।
আবার এই যে কম্পালসারি দেখছো, এই যে কম্পালসারি কি, এই যে 2021 তো আমরা পড়াই নাই, আমরা পড়াচ্ছি কি এই যে 2022, 2022টা দেখো তোমরা লক্ষ্য করো যে 2022-এর ভিতরে কি আছে, জাস্ট আছে। এখন জাস্ট থাকলে কি হবে আমরা জানি, আজরাইল। আজরাইল মানে হচ্ছে কি, এই যে হ্যাভ হ্যাজ বি থ্রি, ওই জাস্ট আজরাইলের কি, এটা তোমরা কি করছো, পড়ছো, ঠিক আছে। এখন যেটা পড়ছো তোমরা তো মনে রাখতে হবে যে একটা আজরাইল, বারবার এইগুলো পড়বা, এর বাইরে দেখো ডিগ্রি তো সেম রুল, অনার্স তো সেম রুল আসতেছে। এই যে আজরাইল থাকলে কোনো কথা নাই, হ্যাভ হ্যাজ বি থ্রি হবে তোমার। কারণ আজরাইল মানে কি, আমরা এটা তো আরো সবাই পারো। আজরাইল এ মানে হচ্ছে অলরেডি, যে মানে হচ্ছে কি তোমার এটা জাস্ট, যে মানে হচ্ছে কি জাস্ট নাও, আর মানে হচ্ছে কি রিসেন্টলি, এ মানে হচ্ছে অলরেডি, ওয়াই মানে হচ্ছে ইয়ার, এল মানে হচ্ছে কি লেটলি, ই মানে হচ্ছে কি এইবার। এই শব্দগুলো থাকলে আমরা জানি এই যে ব্র্যাকেটে যে ভার্ব আছে ওইটার হবে হ্যাভ বা হ্যাজ বসে বি থ্রি হবে। হ্যাভ কখন হবে প্লুরাল হলে, হ্যাজ কখন হবে তোমার সিঙ্গুলার হলে। জাস্ট এটা যদি মনে রাখতে পারো, আর তোমাদের কোনো কি নাই, মনে করো যে সমস্যা নাই। এবং 22 সালে তোমরা লক্ষ্য করো এটাই আসছে যে হি জাস্ট লিভ দ্য হাউস, তোমরা জানি এখানে জাস্ট আছে, জাস্ট রেলের যে আছে, যে মানে জাস্ট, আর জাস্ট থাকলে কি হবে তোমার এই যে হ্যাজ হবে, আর ভার্বের কয় নাম্বার রূপ হবে, 3 নাম্বার রূপ হবে। এই যে সেম রুলটা আমরা লক্ষ্য করবো ডিগ্রি 2022 সালের মধ্যে আসছে, যে বাবুল জাস্ট ড্রিঙ্ক এ কাপ অফ টি, তোমরা জানো এখানে জাস্ট আছে, জাস্ট মানে কি হ্যাজ বসবে, আর ড্রিঙ্ক এর ভিতরি হচ্ছে কি ড্রাঙ্ক, উত্তর হয়ে গেছে আমাদের। দেখছো, তুমি যদি পড়ো জিনিসগুলো সহজ, আর যদি না পড়ো তখন তো কঠিন লাগবে, এটাই কি এই যে স্বাভাবিক। তা আমাদের 2022 সাল গেল, আমরা আবার একটু দেখি এক সেকেন্ডে যে 2022 সালে আমাদের কি কি রুল ছিল। ইফ এর রুল ছিল একটা, একটিভ প্যাসিভ এর রুল আসছে, এটা এবং কি এই যে অ্যাজ ইফ এর রুল আসছে, ইট ইজ হাই টাইম আসছে, ক্যান নট হেল্প করে বাংলার সাথে আইএনজি আসছে, আজরাইল থেকে তোমাদের কি 2022 সালে আসছে। এখন যাও 2021 সালে, দেখো 21 সালে কি আসছে, ওই 21 সালে সেম, ওই যে কোনটা, ওই যে 23 সালে যেটা আসছিল তোমার, 23 সালের যে প্রশ্ন, এটা আবার কি 21 সালে আসছে। 23 সালে আসছিল কি 30 মাইলস, আরে 30-র পরিবর্তে আমরা দেখবো এই যে তোমার কি 21 সালে আসছে কি 10 মাইলস। আর 10 মাইল মানে হচ্ছে কি এনসিটিটি, আর এনসিটিটি যদি সাবজেক্ট হয় ভাব তোমার কি হবে, সিঙ্গুলার হবে, আমরা জানি। এনসিটিটি মানে কি, একটু আগে বলছি, নেম, টি মানে হচ্ছে কি টাইম, ডি মানে হচ্ছে ডিস্টেন্স, মানে দূরত্ব বোঝায় 10 মাইল। এই যে 10 মাইল হচ্ছে কি 10 মাইল, এটা দূরত্ব। যদি দূরত্ব বোঝায় আমরা দেখবো এখানে যে ব্র্যাকেটের যে ভার্ব আছে, ভার্বটা তোমার কি হবে, ইজ হবে। এটা 21 সালে আসছে, 23 সালে তোমার কি আসতেছে। এই যে এই রুলটা, এটা কারেকশনের মধ্যে আসে, রাইট ফ্রম ভার্বের মধ্যে আসে, কি আসে, ইট রেইন ফর 1 আওয়ার। এর রুলটা কি, আগে একটু রুলটা দেখো, মনে রাখবা সিন্স এবং ফরের পরে সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মনে রাখবা সিন্স এবং ফরের পরে যদি সময় উল্লেখ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আগে। যেমন দেখো পরীক্ষার হলে দেওয়া আছে, কেমন দেওয়া আছে, এই যে ইট রেইন, এরকম থাকলো তোমার, এই যে ইট, এই যে রেইন, আবার বলি স্পষ্ট এরকম, ইট রেন সিন্স মর্নিং। উত্তর হবে কি যে সিন্স অথবা ফোর, যদি থাকে এগুলো করে মর্নিং মানে সময় উল্লেখ থাকে, সকাল অথবা ঘন্টা থাকতে পারে, ওইগুলো হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি আরো সহজের একদম সহজ, মানে হ্যাজ বিন দিবা, আর ব্র্যাকেটের যে ভার্ব আছে ভার্বের সাথে কি আইনজি দিয়ে দিবা, শেষ হয়ে গেছে। এখানে সিন্স বা ফর থাকলে রুল হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, ওই যে ব্র্যাকেটের একটা আইএনজি হবে, আর এটার আগে হ্যাজ বিন হবে তোমার, শেষ তোমার। তা আমাদের এই যে রুলটা দেখো কি সেম রুল আসছে কত সালে, 21 সালে। এখানে দিচ্ছে কি ইট রেইন ফর 10 আওয়ার, মানে 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এখানে ভুল আছে, আমাকে সংশোধন করতে হবে। আর আমরা জানি ফর থাকুক অথবা সিন্স, সিন্স থাকুক, এটার পরে যদি সময় থাকে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কি এই যে সাবজেক্ট আমরা হ্যাজ বিন বসবে, আর এই যে ভার্ব আছে রেইন, এটা আইএনজি দিলাম, রেডি হয়ে গেছে। এই যে লুক ফরওয়ার্ড টু তোমরা দেখছো, 23 সালে আসছে, কোথা থেকে আসছে, ওই যে এবিসি ও জিলাফি, এই যে অ্যালবান হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু, কি বুঝলা, এর বাইরে তোমার কিছু আসবে না। পৃথিবীর গ্রামারের ভিতরে সবচেয়ে কঠিন হচ্ছে কি রাইট ফর্ম অফ কারেকশন। আর এই রাইট ফর্ম অফ কারেকশন তোমাদের কাছে দেখবে কি সবচেয়ে সহজ লাগবে, আর বাকিগুলো যখন করবা দেখো ওইগুলো কি আরো সহজ লাগবে। যেমন আই লুক ফরওয়ার্ড টু, আমরা জানি কি এই যে লুক ফরওয়ার্ড টু এখানে আছে, ওই যে এবিসি ওয়াও জিলাপি আছে, এল মানে লুক ফরওয়ার্ড টু, এটার পরে তোমার কি হবে, রিসিভিং হবে, ঠিক আছে। এখন গেল এটা। আচ্ছা তোমরা এখন দেখো ইফ থেকে 2টা রুল আসছে, একটু আগে পড়ছে, মানে এমন কোনো পরীক্ষা নাই যে ইফের রুল নাই। 23 বলো, 22 বলো, 21 বলো, তোমার দেখা গেছে কি ইফের রুল আছে। আচ্ছা বলো তো আমাকে একজন বলবা ইফের প্রথম রুলটা কি, প্রেজেন্ট হলে কি হবে বলার জন্য। প্রেজেন্ট হলে উইল হবে।
দেখছো ইয়োর কত চান্স। সহজ, পাইরা ফেলছো। ইফ ইউ টাইপ এজেন্ট আছে, উত্তর হবে উইল সাকসেস। মজা লাগবে পরীক্ষা যাবা, ইফ আসবে মজা লাগবে তোমার। আচ্ছা এটা একজন বলো তো, যে ইফ আই ওয়ার রিচ, এটা কি হবে এখানে, দেখি কেউ কে পারো। আই এস্টাবলিশ। I would উড। establish. আচ্ছা উড কি জন্য হবে, ওই যে ওয়ার হচ্ছে কি পাস্ট, তোমার নিজেরা জানো যে ওয়াজ ওয়ার এগুলা পাস্ট, আর পাস্ট মানে কি হবে তোমার, এই যে উড হবে, উত্তর হবে কি উড এস্টাবলিশ। দেখছো কত সহজ, 21 সালে আসছে। আমি সাল ছাড়া কথা বলতেছি না। জাস্ট তোমাদের মনে রাখতে হবে তিনটা জিনিস, ইফ প্রেজেন্ট হইলো উইল, ইফ যদি পাস্ট হয় উড। আর ইফ এর রুলটা এমন কোন সাল নাই যে আসে না, 22 বলো 23 বলো 21 বলো, কারেকশনের মধ্যে তোমার আসতেছে, ডিগ্রির মধ্যেও আসতেছে, এগুলো তোমার সহজ। গেল এটা আমাদের। তারপর আমরা দেখবো, আমরা একটু একটু পড়ছিলাম, যদি কাজ কারো দ্বারা করা হয় এটা হচ্ছে একটি, অন্য দ্বারা সেভ হইলে অথবা অন্য দ্বারা করা হইলে এটা হচ্ছে পেসিভ। মেনি পিপল ডাই বাই অ্যাক্সিডেন্ট, অনেক মানুষ কি করছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। মনে করো যে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হইলো, অনেক মানুষ মারা গেল, কিন্তু হি সেভ ফরচুনেটলি। ফরচুনেটলি মানে হচ্ছে ভাগ্যক্রমে, মানে ভাগ্যক্রমে আমরা দেখবো একজনের রক্ষা পাইছে। আচ্ছা বলো তো, সে যে রক্ষা পাইছে, সে কি নিজে রক্ষা পাইছে না অন্যজনের দ্বারা রক্ষা পাইছে তোমার, অন্যজন দ্বারা রক্ষা পাইছে তোমার? কারণ সে তো নিজের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার নিজেরও তো খোঁজ খবর নাই, কেউ তাকে সেভ করে হসপিটাল নিয়ে গেছে, মানে কারো দ্বারা সে সাহায্য প্রাপ্ত হয়েছে। আর কারো দ্বারা সাহায্য প্রাপ্ত হইলে এটা হচ্ছে কি আমরা জানি পেসিভ। আর পেসিভ মানে হচ্ছে কি আমরা এটাও জানি এজ অক্সিলারি বা বিথি। দেখছো কত সহজ। আর এখানে তোমরা দেখো এই যে ডায়েট, এটা কি টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তার মানে কি এটাও তোমার কি হবে, পাস্ট হবে। আর পাস্টের অক্সিলারি ভার্ব হচ্ছে কি তোমার ওয়াজ, কি জন্য হবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর সেভ আছে, সেভ হয়ে যাবে তোমার কি, এই যে ওয়াজ সেভ, উত্তর হয়ে গেছে। আর মজার কি জানো, আমাদের 7টা লাগবে না, লাগবে 5টা। তুমি 5টাকে ইফ থেকে 2টা, লুক ফরওয়ার্ড, ফর, 10 মাইলস, এগুলো দেখছো আগের থেকে কি এখানে কমন করতেছে। মানে কথা ঘুরাবে কিন্তু রুল ঘুরাবে না তোমার। যারা প্রশ্ন করে টিচাররা এই রুল গুলো করে। আর আমাদের যে স্যার, তোমরা অবশ্যই জানো যে আমাদের গুলজার হাসান স্যার, উনি কিন্তু তোমাদের টিচার এবং কি বিসিএস ক্যাডার। তো যে টিচার গুলো আছে ওনারাও তো প্রশ্ন করে, তো ওনারা যেগুলো ইম্পর্টেন্ট এইগুলো দেখা গেছে কি বইয়ের মধ্যে মনে করে যে অ্যাড করে রাখছে, সবগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে তোমাদের, বইয়ের বাইরে কিছু নেই, সবগুলো বইয়ের মধ্যেই আছে। জাস্ট আমি সাজিয়ে মনে করে যেখানে পড়াচ্ছি। তো আমরা দেখলাম মেনি পিপল ডাইড বাই অ্যাক্সিডেন্ট, অনেক অনেক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু সে ভাগ্যক্রমে রক্ষা পাইছে, কেউ তাকে রক্ষা করছে, এটা পেসিভ। আর পেসিভ মানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে কি বি থ্রি। আর এখানে হচ্ছে কি ডাইট মানে হচ্ছে কি পাস্ট টেন্সে আছে, এর জন্য ওয়াজ হবে, আর সেভ তোমার হয়ে যাবে। আর এটা তোমরা নিজেরাই পারো, ওই যে হ্যাজ তোমরা ফোর্স আছে নাই, এই যে হ্যাজ থাকলে হ্যাভ থাকলে এগুলোর পরে কি হয়, বি থ্রি হয়। যেহেতু এখানে হ্যাজ আছে, এই যে ওভারফ্লুয়েড, বি থ্রি উত্তর হয়ে গেছে 21 সালে। তার মানে কি বুঝলা, 22 সালের রুল গুলা পড়ার পরে বা 21 সালের রুল গুলা পড়ার পরে তুমি 21 সালের সবগুলা পারতেছো। সবগুলা কি ওই রুল গুলো থেকে আসছে। এখন তারপরে যদি তোমাদের মনে করো যে মানে মনের ভিতরে কষ্ট থাকে বা ডাউট থাকে, হ্যাঁ, অথবা দেখা গেছে কি 20 সাল এটা অথবা কি কঠিন করতে পারে, তো ঠিক আছে 20 সালও দেখি ওরা কিভাবে প্রশ্ন করছে। ওই দেখো 20 সালের প্রথম প্রশ্ন, তোমরা এটা পারতেছো, এটা কিভাবে তোমরা পারবা, এই যে ফেন্সি, তোমাদেরকে আমি বলছিলাম। আচ্ছা বলো তো ফেন্সির রুল কি, দেখে কে বলতে পারো, যে বলতে পারবো তার জন্য একটা পুরস্কার আছে, আমার সাথে দেখলে আজকে আমি পাওয়াবো। ফেন্সি উইশ অ্যাজ ইফ অ্যাজ তো থাকলে ফার্স্ট ফ্রম হার্ট। ঠিক আছে, এটা কে বলছো? তার ঠিক ঠিক। ঠিক আছে, সৃষ্টি, সৃষ্টি তুমি যখনই দেখা হয় আমার কাছ থেকে একটা কি আইসক্রিম পাবা, এটা পাও না থাকো। দেখছো সে কিন্তু পারছে। ফেন্সি থাকলে কি, এই যে বি টু। আর ফেন্সি মানে কি তোমরা জানো, এটা আমি প্রথমে মনে করে যে পড়াইছিলাম, কোথায় পড়াইছিলাম তোমার, ওই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, দেখো অ্যাজ ইফ, এজ অ্যাজ দো, হ্যাঁ তো ফেন্সি অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফেন্সি, এই শব্দগুলো থাকলে তোমার কি হবে, বি টু হবে। আর আমরা জানি যেহেতু শব্দগুলো থাকলে বি টু হবে, আমরা লক্ষ্য করবো যে আমাদের যে 20 সালের যে প্রশ্নটা, 20 সালে দেখা গেছে কি তোমার ওই যে ফেন্সি আছে তোমার, ফেন্সি থাকলে কি বি টু, এখানে টান আছে, এটা হয়ে যাবে কি টান, উত্তর হয়ে গেছে আমাদের। টার্ন। অ্যাজ ইফ দেখছো এটাও কিন্তু সেম রুল, ফেন্সির যে রুল অ্যাজ ইফ এর সেম রুল। দেখছো একটা রুল এখান থেকে 2020 সালে কি দুইটা আসছে, রুল তো অনেকগুলা, কিন্তু এইগুলা কি সুন্দরভাবে সাজিয়ে একসাথে আনা হয়েছে। তোমরা এটা অবশ্যই পড়ছো, কি পড়ছো দেখো এই যে তো পড়লাম, এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফেন্সি থাকলে কি হয়, বি টু হয়। দেখো ওই ফেন্সিও আসছে, অ্যাজ ইফ আসছে 2020 সালে। আর ফেন্সি মানে কি, ফেন্সি মানে আমরা জানি বি টু। আর অ্যাজ ইফ মানে কি এটাও আমরা জানি ওয়া। যেমন এখানে হি টক্স, সে কথা বলে, কে কথা বলে, কে একটা কথা বলে।
অ্যাজ ইফ যেন হি ওয়ার লিডার। একটা কথা মনে রাখবা, অ্যাজ ইফ থাকলে মানে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়ার, সেটা সবসময় মনে রাখবা। মানে যখনই অ্যাজ ইফ থাকবে, তুমি যদি বি দেখো, মানে অ্যাজ ইফ এর পরে যদি বি দেখো, কোনো কথা নাই, এখানে ওয়ার, এখানে ওয়াজ হবে না, এটা রোল তোমার। মানে অ্যাজ ইফ এর পরে সবসময় তোমার কি বসে, অক্সিলারি ভার্ব বসালে বি ওয়ার হয় তোমার। আর অক্সিলারি ভার্ব ছাড়া যদি তুমি টেন্স দাও, তখন হবে কি তোমার বি টু। তার মানে কেয়ার টক সে কথা বলে অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার, এর উত্তর হবে কি তোমার এই যে ওয়ার। গেল, এটা আমাদের দুইটা রূপ। 3 নম্বর রূপ মনে রাখবা, ল্যাট থাকলে। এটাও আসে, এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসছে। ল্যাট থাকলে কোনো কথা নাই, ল্যাটের পরে যে ব্র্যাকেটের ভার্ব থাকবে বিশ্রাম হবে, যেটা আছে এটাই হবে তোমার। এখানে ল্যাট আছে, শ্যাল উই নট ল্যাট। আমরা দেখবে এখানে এই যে ল্যাট যে শব্দটা রয়েছে তোমার, এই ল্যাট শব্দটার ভিতরে তোমাদেরকে মনে রাখতে হবে, ল্যাট মানে হচ্ছে কি তোমার বিশ্রাম। শি উইল নট লেট ইউ এন্টার, এখানে কি এন্টার এন্টারে হবে, কোনো পরিবর্তন হবে না। লেট মানে অনুভূতি বোঝায়, আর লেটের ক্ষেত্রে সবসময় তোমার কি বসে, এন্টার বসে, বেস ফর্ম বসে। আর তোমরা আরেকটা পড়ছিলা লেট এবং হচ্ছে কি লেস, লেস থাকলে কি হয়, শুরু হয়। আর লেট থাকলে কি হয়, বেস ফর্ম হয়, এটা মনে রাখবা। লেট মানে বেস ফর্ম, আর লেস মানে হচ্ছে কি তোমার শুরু। আর হ্যাট, এটাও কিন্তু পড়ছো তোমরা, কোথায় পড়ছো তো জানো, এই যে হ্যাট, এই যে শব্দগুলো আছে, হ্যাড না হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে হেভিং, বিং, এই যে গ্যাট গট, এই শব্দগুলোর পরে কি হয়, বি3 হয়। আর এখানে হেড আছে, হয়। তুমি কি বি3 হয়ে গেছে তোমার। এই যে হি রান ফার্স্ট, এটা আমরা পড়ছি। এই যে লেস থাকলে তোমার কি বসে, শুড বা মাইট বসে। এটা কারেকশন দেখো 23 সালে কিন্তু আসছে তোমার, 23 সালে কোথায় আসছে, ওই কারেকশনের মধ্যে আসছে। এই সবগুলো কারেকশনের রূপ তোমার এখানে, কারেকশনও আসে, আবার দেখা গেছে কি রাইট ফর্ম 12-এর মধ্যে আসে। একই সাথে এক রুল করবা, 10 নম্বর তোমাদের কমন। যেমন হি রান ফার্স্ট লেস্ট হি মিস দ্য ট্রেন, আমরা জানি লেস থাকলে কি বসবে, শুড হবে, উত্তর হবে কি শুড মিস দ্য ট্রেন। এটা তো ইফ, এটা কি তোমরা জানো, ইফ হি কেম, সে যদি আসতো, কেম হচ্ছে কি তোমার পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স থাকলে তোমার কি হবে, উড হবে, আমরা জানি। আর যেখানে কাম থাকতো হয়তো কি উইল, এখানে আসছে কেম, এজন্য হচ্ছে কি তোমার উড, এটা তোমরা জানো। এটাও গত ক্লাসে অনেকে জানো। আচ্ছা বলো তো এটা কি, এরটা কে পারো দেখি বলো। এটা preposition. হ্যাঁ, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তোমার আইএনজি হয়। এখানে উইথআউট আছে না বি, এটা একটা ভার্ব, আইএনজি দিয়ে দিবা, উত্তর হয়ে গেছে বি, শেষ। এরটা কোথায় পড়ছো, এইটা আমরা কি করছি গত ক্লাসে পড়াইছি, এই যে প্রেপোজিশন, এটা কিন্তু কারেকশনের মধ্যে আসে, আবার রাইট ফ্রম ভার্ব মধ্যে আসছে। প্রেপোজিশনের পরে অ্যাট, ইট, এগুলো প্রেপোজিশন, অ্যাট, ইন, অন, উইথ, বাই, ওভার, আপন, উইথআউট, আফটার, বিফোর, এগেইনস্ট, এই শব্দগুলো আমরা মেন কথা, প্রিপোজিশনের পরে ব্র্যাকেটের ভার্ব থাকলে কি হবে, আইএনজি হবে। যেমন উইথআউট মেক আছে, এখানে উত্তর হবে কি মেকিং। অফ ডেস্ট্রয় আছে, উত্তর হবে কি অফ ডেস্ট্রয়িং। কি জন্য হবে, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলেই উক্ত ভার্ব তোমার কি হবে, আইএনজি হবে। তো এখানে আমরা লক্ষ্য করব, আমাদের যে 20 সালের যে প্রশ্নটা, মানে 20 সালের প্রশ্নের ভিতরে তোমার কি আছে, প্রিপোজিশন আছে। প্রিপোজিশন হচ্ছে কি উইথআউট, আর উইথআউট এর পরে ভার্বের সাথে তোমার কি হয়, আইএনজি হয়। তো ঠিক এরকম ভাবে আমরা সবগুলো প্রশ্ন এই রুলগুলো পড়লেই পারবো। যারা ডিগ্রির আছে দেখো তোমাদেরও সেম পড়া, গড় থাকলে কি হয়, বি3 হয়। এখানে দেখা গেছে কি, এই যে নেক্সট ডে, নেক্সট মানে হচ্ছে কি এটা ভবিষ্যৎ বুঝাইছে। তো সেট মানে হচ্ছে কি তোমার কি পাস্টে আছে। আর আমরা জানি পড়ছিলাম ফিউচার থাকলে তোমার কি হয়, ওই যে উইলের পরিবর্তে উড হয়, তবে উড জাস্ট ফর আজরাইল, আজরাইলে যে থাকলে তোমার কি হবে, এই যে মনে করো যে এই যে বি3 হবে, এবং আগে এটা কি বসবে, তোমার কি হ্যাজ বসবে। আরে এটা দেখো, দা ব্রিজ কনস্ট্রাক্টেড, এটা কি জন্য পাস্ট টেন্স, এগু, লং এগু, এগু মানে হচ্ছে কি পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স হইলে তোমার কি হয়, বি2 হয়। এই জন্য কি হয়েছে, ইট ইজ এর সূত্র হয়ে গেছে তোমার। 22 সালে তো দেখলে, 22 সালে কি এই যে এটা যে পেসিভ থেকে আসছে, এই যে রুম ওয়াজ নট বিট, এটাও কি পেসিভ। অ্যান অনেস্ট ম্যান, এটাও দেখা গেছে কি যে পেসিভ, কারণ অনেস্ট ম্যান সব জায়গায় সম্মান করা হয়, সে নিজে না অন্যজন তাকে সম্মান করে, এটা পেসিভ। আর পেসিভ মানে হচ্ছে কি তোমার অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে কি বি3। আর একটা রুল, এটা তোমাদের যারা ডিগ্রিতে আসো অথবা কম্পালসারি আসো, এই একটা রুল করে রাখো, এটা পরীক্ষার মধ্যে এবার 24 সালে আসতে পারে। দেখো যদি কখনো এরকম থাকে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, থাকতে পারে এরকম, কি থাকতে পারে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স। মনে রাখবা, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরেরটা না, মানে আগেরটাকে সাবজেক্ট ধরে অক্সিলারি ভার্ব বসানো হয়। যেহেতু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এটার পরে হিজ ব্রাদার্স হওয়ার কথা ছিল আর, অথবা কি ওয়ার, ঠিক না। কিন্তু এখানে আর বা আর হবে না, হবে কি ওই যে হি কে অনুসরণ করে, উত্তর হবে কি ইজ। কি জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে মনে রাখবা পরেরটা না, মানে আগেরটা হিসাবে অক্সিলারি ভার্ব বসে। এটা এক্সেপশনাল রুল, জাস্ট মনে রাখবা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পরেরটা না, আগেরটা অনুসারে তোমার কি বসবে, ভার্ব বসবে। এই হচ্ছে কি আমাদের যে তোমার রাইট ফর্ম অফ ভার্ব এবং কারেকশনের রুল।
তো আমরা যে রুলগুলো পড়ছি, আমরা পড়ছি এইগুলো পড়বো বারবার। এই যে এবি সহ জিলাফির উপরে বারবার সাথে আইএনজি বসে। ট্রান্সিটিভ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। ইফ এর রোল হচ্ছে তিনটা, কাম থাকলে উইল, পাস্ট হলে উড, হ্যাড বিন থাকলে হচ্ছে কি উড হ্যাড বিন, হ্যাভ হ্যাজ হ্যাড বিন হ্যাভিং গ্যাট গট, এগুলোর পরে তোমার কি হবে বি থ্রি হবে, আমরা জানি এটা। তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দ্য উইশ, ফেন্সি, এগুলোর পরে কি হবে বি টু হবে। আর অক্সিলারি ভার্ব হলে কি বসবে তোমার ওয়্যার বসবে। ইট ইজ হাই টাইমের পরে কি হবে বি টু হবে তোমার। আর আমরা জানি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমরা আরো জানি আজরাইল মানে, এটা কিন্তু আসে পরীক্ষা, আজরাইল মানে হচ্ছে কি হ্যাভ হ্যাজ, এই যে বি থ্রি। আর আমরা জানি সিন্স এবং ফরের আগে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি হ্যাজ বিন, ওই ব্র্যাকেটের যে ভার্ব আছে এটার সাথে আইএনজি, যেমন হ্যাজ বিন রেইনিং, এমন হবে তোমার। ইফ তো তোমরা জানো তিনটা রূপ, হ্যাঁ এগুলো। অ্যাজ ইফ তোমরা জানো। আর লেস থাকলে তোমার কি হবে শুড হবে। আর আমরা জানি প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, সরি কোনো ব্র্যাকেটে ভার্ব থাকে, উক্ত ভার্বের সাথে কি হবে তোমার আইএনজি হবে। এবং আরেকটা রূল এটাও আসতে পারে, এই যে উড দ্যাট থাকলে, উড দ্যাট থাকলে কুড হবে। উড মানে কি কুড। এখন আমি তোমাদেরকে যতটুকু পড়িয়েছি আশা করি মনে করো যে তোমরা বুঝতে পারছো। এখন কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কি করতে পারো, এই যে বলতে পারো যে আমি এটা বুঝি নাই, যে এখানে আমার সমস্যা। আর কোনো প্রবলেম আছে প্রবলেমগুলো শেয়ার করতে পারো। সবাইকে বুঝতে পারছো ক্লাস? জি। মানে কারো কোনো প্রবলেম থাকে বলো যে কোন কোনটা বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে বললো, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন করবে এই যে রাইট ফ্রম যে রুলগুলো রয়েছে। আর তোমাদের আশা করি এগুলো পড়লে তোমাদের ইনশাল্লাহ কমন করবে। তো যে রুলগুলো আছে সবাইগুলো কি করো একটু ভালোভাবে পড়ো, হ্যাঁ। আর আশা করি তোমাদের কোনো কোথাও কোনো সমস্যা নাই। আর সমস্যা থাকলে আমাদের যোগাযোগ করবে। তো ঠিক আছে, আজকের জন্য আমি এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল।